ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর চীনের সামরিক বাহিনীর দুই সাবেক শীর্ষ কর্মকর্তা ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে 2 বছরের স্থগিতাদেশ সহ মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত এই দুই জেনারেল হলেন ওয়াই ফেংহে এবং লি শাংফু। গতকাল চীনের একটি সামরিক আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। আদালতের এই আদেশের অর্থ হলো সাধারণত 2 বছরের স্থগিতাদেশ শেষে দণ্ডিতের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়, যার ফলে তাদের বাকি জীবন সম্ভবত কারাগারেই কাটাতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই চাঞ্চল্যকর রায়ের তথ্যটি নিশ্চিত করেছে। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এই দণ্ডাদেশ নিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, সাবেক মন্ত্রী জেনারেল ওয়াই ফেংহে সরাসরি ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অন্যদিকে জেনারেল লি শাংফুর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনা হয়েছে। তিনি শুধু ঘুষ গ্রহণই করেননি, বরং প্রভাব বিস্তারের জন্য অন্যকে ঘুষ প্রদান করেছেন। এই দুই জেনারেলই বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং এর সামরিক বাহিনীকে দুর্নীতিমুক্ত করার শুদ্ধি অভিযানে এ পর্যন্ত দণ্ডিত হওয়া সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা। তবে তাদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।